হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি অনেক দিন রান্নার ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধার জন্য। যাই হোক, আজকে একটু মিষ্টি জাতীয় রেসিপি নিয়ে আমি আবারও রান্নার ভিডিও শুরু করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সন্দেশ, এগুলো হচ্ছে সুজির সন্দেশ। তাই মিষ্টি একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবারও রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এখানে নিয়েছি আমি 250 সুজি। তো বন্ধুরা, এই সুজির সন্দেশ বানানো খুবই সোজা। আর নিয়েছি 250 দুধ। তো আপনাদের বাড়িতে যদি হাতের কাছে সুজি থাকে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে নিয়েছি আমি কাজু, কিশমিশ এবং এলাচ। তো এটি বানানোর জন্য কোনো তেমন কিছু লাগে না, এগুলোই হলে যথেষ্ট। তো এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তো এরপরে আমি সোজা চলে যাব, একটা কড়া বসিয়ে দেব আর দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে সুজিটা দিয়ে দেব। এই সুজিটাকে একটু ভালো করে ভাজতে হবে। এটি আবার হাই লেভেলে আঁচটা রাখানো যাবে না, একটি মিডিয়াম ফ্লেভারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটাতে বাদামি কালার চলে আসছে। তো দেখে নিন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই সুজি সন্দেশ বানানো খুবই সোজা। বন্ধুরা, আপনাদের বাড়িতে হাতের কাছে সুজি থাকলে অবশ্যই একবার এটি ট্রাই করবেন। এটি খেতে খুবই মজার হয় এবং আপনাদের রিলেটিভ বা কোনো কিছু কাউকে স্পেশালি এটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, আশা করি পছন্দ করবে। তো দেখে নিন, সুজিগুলো এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর স্বাদের জন্য একটু হালকা ভাজা হয়ে গেলে তাতে সামান্য একটু নুন দিয়ে দেব। বন্ধুরা, স্কিপ করবেন না বা কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কখন কি দিয়েছি। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের সুজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। হয়তো এখানে বোঝা যাচ্ছে না, আপনারা যখন বাড়িতে সুজিগুলো ভাজবেন ঠিকই বুঝতে পারবেন, একটা বাদামি কালার চলে আসবে। এবার আমি সুজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওখানে এবার কড়াতে চিনি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, সেটা আমি ভালো করে, এই চিনিটা একটু আমি দিয়ে দিচ্ছি একটু চিনির ক্যারামেল তৈরি করার জন্য। এটা আগে ক্যারামেলটা ভালো করে বানিয়ে নিতে হবে। এই চিনির ক্যারামেল বানানোর সময় গ্যাসের আঁচটা হাই লেভেল রাখতে হবে। দেখতে পাচ্ছেন চিনির ক্যারামেলটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। এটি একটু ভালো করে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন কি চিনির ক্যারামেল হচ্ছে একটু ভালো কালারের জন্য আমরা চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। এবার চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি জল ঢেলে দেব। জলের পরিমাণটা বেশি একটা দেওয়া যাবে না, মিডিয়াম 1 কাপ পরিমাণ দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে লেগে গেছে, ভয়ের কোনো কারণ নেই। গ্যাসের আঁচটা হাই লেভেল রাখলে এটা গলে যাবে, মানে পানির সাথে একসাথে মিক্সড হয়ে যাবে। তো পানির সাথে মিশতে একটু টাইম লাগবে, আপনারা দেখে নিন। এতে ভয় পাওয়ার কিছু কারণ নেই। দেখুন ভালোভাবে জলের সাথে চিনির ক্যারামেলটা মিশে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এতে দিয়ে দিলাম এলাচ, একটু সুগন্ধের জন্য আমরা এলাচ ব্যবহার করব। তো ফুটতে থাকলে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি দুধটা ঢেলে দেবো। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ঠান্ডা দুধ ঢেলে দিতে যাবেন না, নইলে কিন্তু ফেটে যাবে। দুধটা একটু আগে থেকে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা এভাবে ঢেলে দেবেন। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করবেন, ভালো করে মিক্সড করে নেবেন। এরপরে যখন এটা জলটা ফুটবে, তারপরে আপনারা সুজিগুলো দিয়ে দিবেন।
সুজিগুলো দিয়ে এখানে একটু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়ামে রাখার পর আপনারা একটু ভালোভাবে এভাবে নাড়তে থাকতে হবে। তারপরে দেখতে পাবেন যে এগুলো ধীরে ধীরে জলগুলো শুকিয়ে যাচ্ছে। এটি খেতে খুবই স্বাদ বন্ধুরা, আপনারা একবার এটা অবশ্যই আমার তরফ থেকে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আবারও বলছি, আর মিনিমাম এটা আপনারা ঘরে 15 মিনিটের মধ্যে রেডি করতে পারেন। এটি বানানো খুবই সোজা। তো দেখতে পাচ্ছেন জলগুলো শুকিয়ে যাচ্ছে। এরকম মোটামুটিভাবে আপনারা বারবার নাড়তে থাকবেন যেন লেগে না যায়। একটু ভালোভাবে এবার নাড়াচাড়া করবেন। দেখুন জলগুলো ভালোভাবে শুকিয়ে গেছে, এরকম একটু আঠালো টাইপ হবে। আপনারা তখনই এটাকে নামিয়ে নেবেন। তো নামিয়ে নেওয়ার সময় আমি এখানে সিলভার পেপার ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি সিলভার পেপার না থাকে আপনারা নর্মাল থালা, স্টিলের থালাতে সামান্য ঘি মেখে নিয়ে ওটাতে রাখতে পারেন, মানে এরকম শেপ দিয়ে নিতে পারেন। তো আমি সিলভার পেপার ব্যবহার করছি সুবিধার জন্য। আপনাদের কাছে সিলভার পেপার না থাকলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এটি খুব গরম, এজন্য আমি একটি হাতার পেছন দিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিলাম। গরম থাকার জন্য সাথে সাথে হাত দিতে যাবেন না, নালে কিন্তু হাতে গরম লাগতে পারে। তো উপরে আমি হালকা একটু ঘি দিয়ে দিলাম। যখন আপনাদের শেপ দেওয়া হয়ে যাবে এরকম হালকা হাতে ঘি মেখে এভাবে উপর থেকে লাগিয়ে নেবেন। তারপরে এভাবে 5 মিনিট রেস্টে রেখে দেবেন। বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। আমি 5 মিনিট পর আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখতে পারবেন খুব সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের। আপনাদের চারকোনা যদি পছন্দ হয় আপনারা চারকোনা করে কাটতে পারেন এবং দোকানের মতো এইভাবে কোনাকুনিভাবে ভালো করে একটু শেপ দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে ডিজাইন করে কেটে নিতে পারেন, অসুবিধা নেই। আমি দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ স্বাদ হয়েছে। বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।